السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، قال الله عز وجل: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. আলহামদুলিল্লাহ, আমি সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত পড়েছি। আপনারা 10টি আয়াতের ব্যাখ্যা শুনুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ যাব না, ইনশাআল্লাহ। আমি অনেক দূর থেকে আসছি, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, রাত কষ্ট করছেন আমার জন্যই, তাই না? ইনশাআল্লাহ আমি খুব ভালো বক্তাও নাই, কিন্তু আলোচনার মতো আলোচনা করব, শুনলে ভালো লাগবে, আমার মনটা ভরে যাবে যে আমার ভাইরা ভালোবেসে বসে আছেন। ভালোবাসার ফজিলত তো জানেন, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুতাহাবুনা আলা মানা ফিল্লাহি আলা মানাবিরা মিন নূর। কিয়ামতের দিন যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, মিম্বরের নূরের উপরে থাকবে। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা, ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা, তাদেরকে গিফতা করবে। গিফতা অর্থ আনন্দ অনুভব করা, হিংসা বিদ্বেষ না। এখানে গিফতার দুইটা অর্থ আছে, একটা আনন্দ অনুভব করা। তারা বলবে যে এটা ভালো কাজই তো করেছে, এরা ভালো কাজে এত ভালো জায়গায় আছে, এটা বলবে। কিন্তু তারাও আরো ভালো জায়গায় আছে নবীরা। তারপরেও যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, তাদের বিশাল ফজিলত রয়েছে। তা আপনারা আল্লাহর জন্য ভালোবেসেই বসে আছেন, আমি বিশ্বাস করি, আর কোনো কারণ নেই। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহর মহব্বত তাদের জন্য অবধারিত যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, একে অপরের জন্য খরচ করে। ওয়ালিল মুতাজাওয়িরিনা ফিয়া, একে অপরের জন্য সাক্ষাৎ করতে যায়। তো এই যে আমাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দ্বীনের মজলিসগুলো হচ্ছে জিকিরের মজলিস, কোনো সন্দেহ আছে? জিকিরের মজলিস মানে হচ্ছে আমরা যারা আলহামদুলিল্লাহ দিন বুঝার চেষ্টা করি, আমরা বুঝি যে দিন জিকির বলতে কখনো ওই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির না, বা জিকির বলতে কখনো আল্লাহ 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 জিকির না, বুঝছেন তো? অথবা কোনো এলাকা দেখছি জিকির হচ্ছে এগুলিও জিকির না, এগুলি শয়তানের কারসাজি, 100% শয়তানের কারসাজি। এগুলি কোনোদিনই জিকির নয়। সুতরাং জিকির বলতে যেটা বোঝায়, জিকির বলতে সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোচনা। কোরআন এবং সুন্নাহর আলোচনা যেটা হবে, এটাই জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো মজলিসে জিকির হয়, এরকম মজলিস হয়, আলোচনা হয়, সেখানে আল্লাহ তাআলার ফেরেশতারা ডানা বিছিয়ে দেন এবং সেখানে রহমত নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। আল্লাহর কাছে যারা আছে, আল্লাহ তাদের কাছে আমাদের কথা স্মরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশের উপরে, তার চারপাশে ফেরেশতারা, আরশের চারপাশে ফেরেশতারা, আল্লাহর চারপাশে বলিনি, আরশের চারপাশে ফেরেশতারা। আল্লাহ তাআলা তাদের কাছে আমাদের কথা যদি কোনো স্মরণ করেন, আমাদের জীবনের বড় প্রাপ্তি না এটা? আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আল্লাহু আকবার। ঈমান রাখেন।
যে আমি একবার আল্লাহু আকবার বলছি, আল্লাহ আমার কথা স্মরণ করবেন, নিঃসন্দেহে ইমান রাখেন এটা, যে আল্লাহ উপরে আমার কথা স্মরণ করবেন। আমি এখানে আল্লাহর কথা স্মরণ করছি, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এই যে 4টা-5টা কথা বলছি আমি, এগুলি হচ্ছে বাকিয়াতুস সালিহাত। আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতুদ দুনিয়া, সম্পদ এবং সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, আর উত্তম যে সমস্ত বাকি থাকে আমলগুলি, এগুলি আল্লাহর কাছে বেশি ভালো, সন্তান এবং সম্পদের চেয়েও বেশি উত্তম। সন্তান যদি আপনি নেক সন্তান বানাতে পারেন, আপনার কাজে লাগবে। আর নেক সন্তান যদি বানাতে না পারেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের সম্পদ এবং সন্তান ফিতনা, পরীক্ষার সামগ্রী। আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন। বুঝেন কিনা? আপনার সম্পদ দিছে দেখে বেটা দেয় কিনা মানুষকে, আবার নিয়েও যায় যে দিবে না, নিয়ে যাচ্ছি। যারা দেয় আল্লাহ বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন 2জন ফেরেশতা নাজিল হয় সকালবেলা। বিশ্বাস করেন তো? একজন বলতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ যেই ব্যক্তি মানুষকে দেয় না তার পয়সা নষ্ট করে দাও। আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, আল্লাহ যেই ব্যক্তি দান করে তাকে বাড়িয়ে দাও। আল্লাহু আকবার। সুতরাং বুঝছেন, সম্পদ দিয়েও আল্লাহ পরীক্ষা করে, না দিয়েও পরীক্ষা করে। সম্পদ দিয়েও পরীক্ষা করেছে। রাসূলের যুগে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ দেয়, আমি এমন কাজ করব দেখবেন দিনের জন্য ফেদা কাজ করে ফেলবো। রাসূল বললেন যে এমনও তো হতে পারে যে যখন সম্পদ দিবে তুমি দূরে সরে যাবে। কারণ দোয়া করেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূল দোয়া করলেন, তার এত সম্পদ হইল, প্রথম জামাত ত্যাগ করলো, দ্বিতীয়ত জুমা ত্যাগ করলো, তৃতীয়ত এখন উপত্যকা দূরে চলে গেল। রাসূলুল্লাহ যাকাতের জন্য লোক পাঠাইলেন, ওই বেটা আবার কইতেছে যাকাত দিলে তো কেমনে দেই, বহুত খরচ আছে, তোমার এইভাবে তো জব দেওয়া যায় না। তো আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ যাকাত দেয় নাই। আল্লাহ ফাকাদ আগনাহুল্লাহ ওয়া রাসূলু, দেয় নাই কেন? আল্লাহ এবং তার রাসূল তার ধনী, দোয়া করছে রাসূল, আল্লাহ তারা ধনী করে দিছে, এখন সে দিতে রাজি হয় না। কথা বুঝেন? কিন্তু আমাদের অনেকেরই আল্লাহ তাআলা, একটু চিন্তা করেন, আমরা কিন্তু আরো ফকির ছিলাম না? অনেকেই ফকির ছিলাম, অনেকেই একটু ধনী হয়েছি, অনেক একটু ভালো অবস্থানে আছে, অথবা অনেক খারাপ আসিলেও আছে। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ছোট অবস্থা থেকে ফকিরে থাকে। কারণ দুনিয়াতে যারা আসে তারা কিন্তু কিছু নিয়ে আসে না। মায়ের পেট থেকে কিছু নিয়ে আসে, আবার যখন যাব কিছু নিয়ে যাব না। হাসরের মাঠে উঠবো যে অনেক কিছু নিয়ে আসবে। একটু আমি শুনতেছিলাম, মোহতারাম ওয়াজ করতেছিলেন যে হাসরের মাঠে যখন উঠবো অনেক কিছু নিয়ে উঠবো, বলছে না? খালি পায়ে উঠবে, তাই না? কিচ্ছু নাই। এই সম্পদগুলি এখানে রেখে যেতে হবে। কিন্তু চোখের আনন্দ, চোখে ভালো লাগে দেখতে, এই জন্য দেখবেন সুন্দর করে বাড়ি করছেন, রং করছেন, এটা করছেন, এটা করছি আমরা। এটা আল্লাহ বলছেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পদ দুটি এই দুনিয়ার জীবনের সৌন্দর্য, কোনো সন্দেহ নেই। ফেলে দিতে বলছি না আমি, কাজে লাগাবেন, তবে হালালে লাগাবেন নিঃসন্দেহে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, তবে উত্তম বাকি নেক থাকবে কোনটা? কোনোদিন বাদ যাবে না, হাসরের দিন পালাবে না। দুনিয়ার বুকে স্ত্রীও পালাবে, স্বামীও পালাবে, সন্তানও পালাবে, মেয়েও পালাবে, সবাই পালাবে, কেউ কারো কাছে তখন ধরা দিবে না। হাসরের মাঠে যখন উঠবো, একসাথে উঠবো নাকি? কে কোথাও উঠবো বলতে পারবেন? না। বিশাল মাঠ, শুধু বাংলাদেশের জমিন না ভাই, পুরো পৃথিবীর, কত বড় পৃথিবী আল্লাহ জানে। পৃথিবী না, আরেকটা নতুন পৃথিবী বানাবে আল্লাহ। ওইটার মধ্যে আমি কেমনে আমার ছেলের খুঁজে পাবো? যদি পান সেদিন দেখলেও পালাবে। আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। এমন অবস্থা হবে যে কেউ কারো চিন্তা করবে না। কাপড় নাই পায়ে, কাপড় নাই পোশাক, বুঝছেন তো? কোনো খতনা করানো নাই, পায়ে জুতা নাই। এই কাদার মধ্যে, কাদা কেন বলছি? কাদা কেন বলছি? কারণ সেটা কাদাই থাকবে। ঈমানদার ছাড়া যারা আরশের নিচে ছায়া পাবে, অন্য সবাই, এরা ব্যতীত অন্য সবাই কিন্তু কাদার মধ্যে থাকবে। এবার ডুববে, উঠবে, আটার কাইয়ের মতো হবে হাসরের মাঠটা। যদি ঘরমাক্ত হয়ে থাকবে সূর্য মাথার উপরে, ডুবতে ডুবতে এক পা উঠবে, এক পা ডুববে। মানে মানুষ কয় না, কয় যে কাদার মধ্যে পড়ে গেছি, মানে উঠতে পারতেছি না, এক পা ডুবলে এক পা উঠে, এমন অবস্থা হবে। সেদিন এই কষ্ট কত বছর সহ্য করতে হবে?
50,000 বছর, 50,000 বছর সহ্য করতে হবে। এই দুনিয়ার সামান্য জীবনে আমি যদি কোনো সুন্দর করে চলতে পারি, ভালো না? তাহলে কি হবে? আল্লাহ আমাকে আরশের নিচে ছায়া দিবেন। দ্বিতীয়বার আরেকটা চান্স দিতে হবে, কি যেন? দ্বিতীয়টা হচ্ছে বিনা হিসেবে যেন জান্নাত যেতে পারে। দুইটা চান্স, একটাও বাইরে যেন না যায়। আমাদেরকে কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছেন অনেকগুলো সুযোগ, কিন্তু বুঝছেন তো? প্রথম চান্সটা যদি আপনার হয়ে যায়, দ্বিতীয় চান্সটা সহজ। প্রথম চান্সটা কি? আরশের নিচে যেন ছায়া হয়ে যায়। আরশের নিচে ছায়া কে পাবে? যে ব্যক্তি একজন করে বলে ইনসাফকারী ব্যক্তি, নিজের অধীনস্থদের প্রতি ইনসাফ করে, পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, যারা নিজের অধীনস্থ যারা তাদের ইনসাফ করে, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবেন। দ্বিতীয় হচ্ছে, সবার নাম বলবো না, কয়েকটা বলবো। একটা হচ্ছে যে ব্যক্তি মসজিদ থেকে আসার পরে মসজিদে আবার যাবে, এই যে মসজিদ আপনাদের সামনে, এই জন্য অন্তরের ভিতরে কেবল কখন যাব, এই এর পরে নামাজটা কখন, আজান দিলেও কিনা টেনশন থাকে, এই ব্যক্তি আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে যেই ব্যক্তি যৌবন, এই আমাদের এখানে অনেক যুবক ছেলে আছে, যার যৌবনটা আল্লাহর ইবাদতে বড় হয়েছে। অর্থাৎ সে, আমাদের দেশে অনেকে বলে যৌবন বয়সে অনেকে ভুল করে, না, এটা কিন্তু ঠিক না। ভুল করলেও ভুল যেন না হয় এটা চেষ্টা করতে হবে। যেই যুবক মনে করবে যে আমি আরশের নিচে ছায়া যেতে চাই, আমি ভুলটা করতে চাই না, এখনো তার সময় আছে। যখনই মনে করবে এটা ভুল হইলে হয়েছে, আমি এখন থেকে তওবা করলাম, আরশের নিচে ছায়া পেতে হবে, আমি আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আমি এখন থেকে আর ভুলগুলি করবো না, সে কিন্তু আরশের নিচে ছায়া পাবে, আলহামদুলিল্লাহ। তারপরে আরেকজন ব্যক্তি ডান হাতে যা দান করেছে বাম হাত জানতে পারেনি, কাউকে বলে নাই, সেও কিন্তু আরশের নিচে ছায়া পাবে, আরশের নিচে ছায়া পাবে। আরেক ব্যক্তি যাকে খারাপ মহিলা ডাকছে খারাপ কর্মের জন্য, সে বলছে আমি আল্লাহকে ভয় করি, আমি অপকর্ম করব না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন কিভাবে দুনিয়াতে চলতে হবে। এইটা যদি কোনো আমার কাজ হয়, ইনশাআল্লাহ আরশের নিচে সেদিন ছায়া পাবো। এই প্রথমটা যদি ভালো হয়, পরেরগুলি আরো ভালো হবে। প্রথমটা ভালো হওয়ার জন্য এর চেয়ে আগে একটা ভালো কাজ করতে হবে, সেটা কি জানেন? কবরের প্রথম ধাক্কাটা, বিশ্বাস করুন, যদি কবরের প্রথম ধাক্কাটা ভালো হয়ে যায়, এরপরে আর কোনোদিন আশা অশান্তি নেই। সহজ কথা। প্রথম ধাক্কাটা কি? মার রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে। তোমার রব কে, তোমার দিন কি ছিল এবং তোমার নবী কে ছিলেন, এই প্রশ্ন উত্তর সুন্দর করে দিতে হবে। এই প্রশ্ন উত্তর কে দিতে পারবে? আল্লাহকে যারা রব মেনেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, বলেন আল্লাহ আমার রব, তিনি ব্যতীত কেউ কারো ইবাদত করি না, তার কাছে ছাড়া কারো কাছে চাই না, তিনি ব্যতীত কারো কাছে হাত পাতি না, তিনি কারো কাছে সাহায্য চাই না, তিনি ব্যতীত কারোর জন্য মানত করি না, তিনি জন্য কারো নামে জবে করি না, তিনি জন্য কারো কাছে মাথা নত করি না, কারোর জন্য সেজদা করি না, কারোর জন্য রুকু করি না, আমি একমাত্র আল্লাহর জন্য সবকিছু করি। এই ব্যক্তি এই কথা বলে যদি মৃত্যু পর্যন্ত যেতে পারেন, মৃত্যুর সময়ে ফেরেশতা নাজিল হবে। বারা ইবনে আযিব বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় ফেরেশতা এসে মালাকুল মউত আসার আগেই, মৃত্যুর অনেকগুলো ফেরেশতা আছে, তারা ঠিক চোখের দূরত্বে বসে থাকে। তখন দেখবেন যে অনেকে তাকায়, মানুষগুলি কারা সুন্দর মানুষ আসছে বলতে থাকে, অনেকে এই যে সুন্দর মানুষগুলি ঘরে আসতে দাও বলতে থাকে, বুঝবেন যে আলহামদুলিল্লাহ বেটার অবস্থা ভালো আছে, মানে বলতে থাকে, বুঝবেন যে কেন ওই দেখতে থাকে, ওই সময় দেখতে থাকে কেন, কোত্থেকে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারা ইবনে আযিব বর্ণিত হাদিসে 4 কিতাবে আসছে, অর্থাৎ সুনানি কিতাব সময় আসছে, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ হাদিসে আসছে যে আসার সময় কোত্থেকে নিয়ে, জান্নাত থেকে সুগন্ধি কাপড় নিয়ে আসে। জান্নাতের কাপড় এবং সুগন্ধি আপনি দুনিয়া থেকে পাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে, অর্থাৎ আপনাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। যে কেউ ঈমান না নিয়ে কবরে গেছে, কিচ্ছু নেই, সব অন্ধকার, আর কোনো কিছু হবে না। ঈমান নিয়ে কবরে গেলে আর একটা লাভ কি, উত্তর দিতে পারবেন। এই যে আপনার রুটা হরণ করবে কে, তখন কি করবে? মালাকুল মউত। আমরা তো আজরাইল বলি না, তাই না? আজরাইল নামে কোনো ফেরেশতা নাই, ফেরেশতার নাম কি? মালাকুল মউত। মালাকুল মউত এসে আপনার মাথার পাশে বসবেন, হাদিসে আসছে। এসে বলবেন না, উখরুজ আইয়াতুহার রূহ তাইয়্যিবা, পবিত্র রূহ বেরিয়ে আসো। তখন এই যে থেকে এক ফোঁটা পানি যেভাবে পড়ে, এভাবে বেরিয়ে চলে আসবে। বেরিয়ে চলে আসলে এটাকে তারা
ওই কাপড়ে পেঁচিয়ে সুগন্ধির মধ্যে লাগাইয়ে সোজা উপরের দিকে, যেই আসমানের উপরে আল্লাহ সেখানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় তাহলে? আসমানে। যারা এটা বিশ্বাস করে তারা কাফের। কাফের মনে রাখবেন, এটা কোনো কথা শোনা যাবে না। একটা বাক্য হচ্ছে, যারা আল্লাহকে আরশের উপর মনে করবে না, আল্লাহকে উপরে মনে করবে না, তারা কাফের, তারা কোনো ইমানদার হইতে পারবে না। কারণ যারা বলে আল্লাহর পায়ে সেজদা করো, ওরা কাফের। বুঝছেন তো কথাটা? আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে নন, তিনি নাজিল হন শেষ রাত্রে। কিভাবে নাজিল হন জানি না, তবে অবশ্যই তিনি আরশের উপর থেকে যেভাবে সেভাবে নাজিল হন, যেভাবে তার উপযুক্ত সেভাবে নাজিল হন। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, অনেক সময় উদাহরণটা দিয়ে থাকি, শুনেন। মালাকুল মউতের সামনে সারা বিশ্ব মানুষ, সারা বিশ্ব পুরোটা ডালার মতো। মালাকুল মউত খুব বড়, বুঝছেন তো, অনেক বড় সৃষ্টি। এটার সামনে সারা বিশ্বের সমস্ত মানুষগুলি, আপনারা মাছ ধরে আনেন, ডালার মধ্যে রাখেন না, তখন কি করে মায়েরা একটা একটা করে বাছাবাছি করে না? তো মালাকুল মউতের সামনে সারা বিশ্বের মানুষগুলি ডালার মধ্যে আছে, এমনি মারে, ও বাবা মারে, ওইটার ওইভাবে মারতেছে, এখন দেরি হইতেছে না, যেখানে যেখানে মারতেছে অনবরত। আমার তো হাত দিয়ে 2-3 জায়গা লাগতে অসুবিধা হচ্ছে, ওনার এটা অসুবিধা হয় না, উনি আর দ্রুত মারি ফেলতে পারেন। তো আপনি মনে করেন না একজনে এত জায়গায় কেমনে মারে, আপনার টেনশনের দরকার নেই, ওইটা ঠিকই পারে। বুঝছেন তো? এটা হলো, মনে রাখবেন, এই আল্লাহ তাআলা তারও তো স্রষ্টা, মালাকুল মউতের স্রষ্টা। বুঝছেন তো কথাটা? স্রষ্টা না? মালাকুল মউতকে যেহেতু তিনি সৃষ্টি করেছেন, সেহেতু তিনি তার ক্ষমতা আরো বেশি। আমরা যখন সলাতে দাঁড়াই, তখন তিনি আরশের উপরে থেকেও আমাদের সামনে, কিন্তু অর্থাৎ এই নয় যে সামনে, আমার সামনে গায়ের সাথে লেগে আছে, এটা মনে করা জায়েজ হবে না। কথা বুঝছেন কিনা? তিনি আরশের উপরে থেকেও সামনে, কারণ তিনি দেখতেছেন সবকিছু। আপনার সামনে যেটা পিঁপড়া থাকে, পিঁপড়া যতই ঘুরে, সে যদি বলে যে উনি দেখতেছি না, আমি তো সামনেই দেখতেছি না, আমার সামনে না এটা, ঠিক আছে, সামনে থাকা। বুঝছেন তো? অনেকে সামনে থাকা না বুঝে বলে যে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে, এইটা যদি কেউ বলে সে ব্যক্তি কাফের। কারণ আসমান এবং জমিন আমার রবের হাতের মুঠোর ভিতরে জায়গা হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত আসমান আর সমস্ত জমিন আল্লাহর মুঠির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর আসমান সমূহ সেদিন তার ডান হাতে পেঁচানো থাকবে। আল্লাহ তাআলা সেদিন সম্পর্কে বলছেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব, যেদিন আমরা ভাঁজ করব আসমান সমূহকে, যেভাবে কাগজ একটার উপর একটা রাখে না, সেভাবে আল্লাহ তাআলা রাখবে, কিন্তু হাতের মধ্যে রাখবে। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, যেভাবে একবার সৃষ্টি করেছি আবার সেটা সৃষ্টি করব, ওয়াদা করছি আমার উপরে। আমি আল্লাহ ওয়াদা করে বুঝাচ্ছেন, অবশ্যই তিনি করবেন, অবশ্যই তিনি করবেন। সত্য কিনা? আল্লাহর ওয়াদা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথক আর কেউ নেই। আল্লাহ কোরআনে কারিমে যা বলেছেন, পড়বেন আর কাঁদবেন। যে ব্যক্তি এটা করতে পারবে, আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দিবেন। আরশের নিচে ছায়া পাবে আরেকজনের কথা মনে পড়ছে বলি। তিনি হচ্ছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি একান্তে আল্লাহর কথা স্মরণ করছে। আল্লাহর কথা কি স্মরণ হয় বলেন গো? আল্লাহর কথা স্মরণ এইভাবে হয় যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি একটা ছোট্ট পোকা, একটু চিন্তা করেন তো, কত পোকা, বিশাল আল্লাহ তাআলা কত বড় আজিম, তিনি কাবীর, তিনি কাবীর এবং আজিম। আমি একটা ছোট্ট জিনিস, আমাকে যদি কোনো তিনি দয়া না করেন, আমার কি পারবার উপায় আছে? তিনি যদি বলেন যে এইগুলি সব জাহান্নামে দিয়ে দেয়, কিচ্ছু করার নেই। দুনিয়াতে যে নেয়ামত ভোগ করছি, তা এই নেয়ামতের শুকরিয়া আদায় কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আল্লাহর নেয়ামত যদি কোনো কেউ গণে, কোনোদিন শেষ করতে পারবে না, কোনোদিন শেষ করতে পারবে না। আমাদের হুদাইফির নাম শুনেছে, আলী আব্দুর রহমান হুদাইফি, মুসলিম নবীর ইমাম, আমার 100 বর্ষই বয়সী আমার উস্তাদ, তিনি সরাসরি উস্তাদ। তিনি আমাকে এই টেবিলে চেয়ারে বসে পড়াইছেন বিশাল সময়, 6 মাস অনবরত এইভাবে পড়াইছেন, আকীদার মানহাজ পড়াইছেন। তো তিনি একদিন একটা মুসলিম নবীর খুতবা একটা হাদিস বলেছেন। হাদিসটা হচ্ছে, এক লোকে 70 বছর আল্লাহর ইবাদত করছে। 70 বছর ইবাদত করার পরে যেখানে ইবাদত করছে সেখানে আর কিছু নাই। প্রতিদিন আল্লাহ তার জন্য একটা আপেলের ব্যবস্থা করত আর সুমিষ্ট পানির ব্যবস্থা করত। সেটা ছিল এই সাগরের মাঝখানে আপেল এবং সুমিষ্ট প্রতিদিন থাকতো। সে আর কিছু করে না, বিয়ে স্বাধীনে কিছু, শুধু ইবাদত করে করে মরে গেছে। মরার সময় আল্লাহ তাআলা বলছেন, আদখিলু আবদি বিরহমাতিয়াল জান্নাহ, আমার বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। বেটার মনে আসছে, আমি তো এত বছর ইবাদত করলাম, আল্লাহ তো একটু বললো না। এই যে আমাদের মনের ভিতরে আছে না, যে 10টা টাকা দিছি, একটু মারহাবা দিল না।
তো বেটা মনে হইতেছে যে আমি যে এত আবাদত করলাম, কিছু বললো টুলো তো আল্লাহ বলছে, আল্লাহ ইয়া রব্বে বিআমালি, আল্লাহ আমার আমলে। তাই নাকি? তোমার আমল তো দেখো তুমি। ফাফাতাহ লাহু নেমাতাল আইন, তার চোখে যে নেয়ামত দেখেছে এইটা খুলে দিছে, আর সমস্ত আমল শেষ হয়ে গেছে। এর নিঃশ্বাসের নেয়ামত বাকি, পানির নেয়ামত বাকি, আরো সব নেয়ামতে বাকি, একটা দিয়ে কি হয়েছে, সব শেষ হয়ে গেছে। এবার হচ্ছে আদখুলু আবদি নার, আমার বান্দাকে জাহান্নামে দাও, কারণ শেষ হয়ে গেছে, তার নেয়ামত তো ভোগ করে ফেলছে, সে যায় সে আবাদত করেছে, নেয়ামত শেষ হয়ে গেছে, এখন কি করবে? ইয়া রব্বে আদখিলনিল জান্নাতা বিরহমাতিক, এবার বুঝে আসছে আল্লাহ আমাকে জান্নাতে, আপনার রহমতে আমাকে জান্নাত দিন। সুতরাং আগে থেকে বুঝে গেলেই ভালো। আমাদেরকেও এমন কোনো কাজ করে যাচ্ছি না যে একবারে কবরে গেলে দেখবেন যে ফুল চন্দন নিয়ে বসে আছে, তা কিন্তু না। আপনি কি দেখবেন, কবরে যাইয়া আগে থেকে আল্লাহর উপর সবসময় ভরসা করবেন যে আল্লাহ তাআলা আমি যা করছি যেন নষ্ট না হয়, আমি যা নষ্ট না হয়। নষ্ট কখন হয়? শিরিক যখন হয়, কথা বুঝছেন তো? নষ্ট তখন হয় কুফুর যখন হয়, নষ্ট হয়ে যায়, কমে যায় যখন বেদাত হয়, কমে যায় যখন বড় গুনাহ হতে থাকে। গুনাহ হইলে গুনাহ কি করে আস্তে আস্তে কমায় দেয়, ইমান কমে, ইমান বাড়ে। এটি আমাদের আকীদা ও বিশ্বাস। যে ব্যক্তি মনে করবে ইমান কমে না বাড়ে না, সে ব্যক্তি আমাদের আকীদা বিশ্বাসে নাই, সে ব্যক্তি কোরআন সুন্নাহ সম্পূর্ণ বিরোধী। আল্লাহ কোরআনে বারবার বলেছেন লিয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, ঈমানদারদের ঈমান যেন আমরা বাড়িয়ে দেই। আল্লাহ বাড়িয়ে দেয়। কেউ বলতে পারবে না আবু বকর ঈমান আমার ঈমানের মতো একরকম, কথা বলার কোনো অধিকার কারণেই। আবু বকর ঈমানের এক পাল্লায়, আর দুনিয়ার সমস্ত মানুষের ঈমান এক পাল্লা করলো, আবু বকর ঈমান ভারী হবে, কারণ তিনি হচ্ছেন আল্লাহ রাসূলের এমন লোক যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক বলেছেন, এবং তিনি হচ্ছেন এমন সত্যবাদী যার জন্য এই লোকগুলি খুব কমই হয়ে থাকে। দেখেন আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন কোরআনে কারীম, আল্লাহ তাআলা উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। কয় শ্রেণী? 4 শ্রেণী। নবীদের পরেই সিদ্দিকদের স্থান, সিদ্দিকদের পরেই শহীদদের স্থান, শহীদদের পরেই নেককারদের স্থান। কথা বুঝছেন তো? এর মধ্যে আপনি যদি সিদ্দিকদের জায়গায় উঠতে পারেন তা আপনি সেরা, কারণ আপনি নবুয়তের জায়গায় উঠতে পারবেন না, তাহলে কি হবে? সিদ্দিকদের জায়গায় উঠতে পারবেন আপনি। সিদ্দিক কোনটা? সবসময় শহীদ হওয়া আপনার দ্বারা সম্ভব না, কারণ যুদ্ধ নাই। কথা বুঝছেন? এখন ওই মারামারি করে মরে গেলে শহীদ হয় না, এটা আলাদা কথা, এটা কেউ বানিয়ে শহীদ বানিয়ে ফেলবেন না। তবে বলতেছি, যেই ব্যক্তি আল্লাহ তাআলা সিদ্দিকের দরবার হচ্ছে কোনটা? এতক্ষণ যেটা বললাম, কোরআন পড়েই যখন আল্লাহ এটা বলছেন এটা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার রব বলছে এটা সত্য। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের এই মৃত্যুর সময় ফেরেশতা আসে, এসে কি সুসংবাদ জানায়, হ্যাঁ, তাকে বের করে নিয়ে আসে এবং নিয়ে যায় আল্লাহ তাআলার কাছে। নিয়ে গেলে এরপর রুটার কি হয়? বলে যে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দার রুটাকে ইলিয়িন স্থান করে দাও। কিন্তু যদি কাফের ফাসিক ফাজের হয়, বুঝলেন, কাফের হয়, তখন তার রুটাকে কোথায় নিয়ে যায়? উপরের দিকে উঠতে দেওয়া হয় না। যখন সে ফেরেশতাদের দেখতে পায়, তখন সে ভয় পেয়ে থাকে, এদিকে তাকায় ওদিকে তাকায়, অথবা চোখ বন্ধ করে থাকে, অথবা ভয়ে এরকম করতে থাকে, ওরকম করতে থাকে, লাফালাফি করতে থাকে। বুঝছেন তো? অনেক মৃত্যুর সময় দেখবেন এরকম করতেছে। তখন সে এরকম কারা দেখতে পাচ্ছে, ফেরেশতাদের দেখতে পাচ্ছে। হ্যাঁ, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিন লিল মুজরিমিন ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। যেদিন ফেরেশতাদের দেখবে, এদিন ভয়ে কম্পিত হয়ে থাকবে তারা, কারণ ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তারা মুখে মারে এবং তার চেহারায় মারে, পিছনে মারতে থাকে। কেন? তারে দেখা মাত্র রুটা সারা শরীরে আঙ্গুলের মাথার পর্যন্ত চলে যায়। ইয়াদরিবু মিনহুম কুল্লু বানান, হাদিসে কুল্লা বানান, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রু তখন আঙ্গুলের মাথা পর্যন্ত চলে যায়। কথা বলছেন কিনা? আঙ্গুলের মাথা চলে যায়, এগুলো পিঠে পিঠে বের করতে হয়। এখন সারা শরীরকে পিঠে বের করার পরে যে দুর্গন্ধ বের হয়, এটা উপর দিকে উঠতে দেওয়া হয় না, বরং তাকে বলা আমার এই বান্দার রুটাকে কোথায় দাও? সিজ্জিনে দিয়ে দাও। সিজ্জিনে দিয়ে থাকে, এই অর্থ হচ্ছে আমরা হয় সিজ্জিনে নয় লিন, এর মাঝখানে কোনো জায়গা নেই। কথা বলছেন কিনা? মাঝখানে কিছু নেই। আপনি কোথায় যাবেন আপনার রুট এটা সিদ্ধান্ত নেবেন, আপনি দুনিয়া থাকতে সিদ্ধান্ত নেবেন। আপনি ইমানদার থাকতে পারেন তাহলে সেরা, গুনাহগার হইলেও ইমানদার থাকেন, ইমানটা ঠিক রাখেন। আল্লাহ তাআলা এই জন্য ইমানদারের জন্য জান্নাতের কথা বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, জান্নাতুল ফিরদাউস তাদেরকে দেয়া হবে। আল্লাহু আকবার।
দুইটা জিনিস চাচ্ছে আপনার কাছে। আপনি দুনিয়ার বাড়ি করেন, ঘর করেন, সমস্যা নাই। আপনি দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর চলেন, সমস্যা নাই। আপনার আল্লাহ নেয়ামত দিছে, আপনি গাড়িতে চলেন, সমস্যা নাই। নেয়ামত দিছে, সুন্দর কাপড় পরেন, সমস্যা নাই। কিন্তু ঈমান আমল সহটে লাগবে। এই দুইটা বাদে আপনার প্রত্যেকটি মানুষের লাগবে। এমন নয় যে হুজুরের লাগবে, আমার লাগবে না, এরকম না। হুজুরে খাওয়াই দিলে হইব, কথা কিন্তু এরকম না। কথা বুঝেন কিনা? আমার দেশে কি করে, সারা বছর কোনো খবর রাখে না। ওই বছরের শুরুতে ধান আসে, তখন হুজুর একবার দাওয়াত দেয়। আপনাদের এলাকা অবশ্য ভালো এলাকা, এই জন্য বলতেছি। কোনো কোনো এলাকায় কি করে, হুজুর একবার দাওয়াত দিয়ে খাওয়াই দিলে মনে করে বুঝি আমার কাম শেষ। আর যারা আরো বেদাতি, ওরা কি করে, মিলাদ পাঠ করায়। আর বছরের শুরু হলে তো কথাই নাই, বছরের শুরুতে যেন মিলাদের একটা হিড়িক পড়ে যায় বিভিন্ন জায়গাতে। পুরান ঢাকার যদি মানুষ হয়, দেখছেন কিনা, পুরান ঢাকা গেছেন কোনোদিন জানি না, পুরান ঢাকার মানুষে দেখবেন আর কিছু না হোক, তারা কি পালন করে, যত বেদাত তারা কিন্তু করে। দেখবেন এই যে সামনে আসতেছে ওই যে কি, সবে মেরাজও পালন করবে, তো সবে বরাতও পালন করবে, বুঝছেন তো? এমন বরাতের জন্য তারা প্রয়োজন হলে নামাজ কলা বন্ধ করে দিয়ে শুরু করে দিবে গরু কাটা। গরু না খাওয়াইলে তো মনে হয় কিছু হয়নি সেদিন। এই যে শুরু হচ্ছে বেদাতের কাজ, এই বেদাতগুলি কি দিয়ে কিন্তু আপনার ঈমান কমে যায়। কথা বুঝছেন কিনা? ঈমান বাড়ে না, ঈমান কমে যায়। ঈমান কমে যাওয়ার জায়গাগুলো আপনাকে বন্ধ করতে হবে, যে আমার ঈমানটা বাড়াতে হবে। ঈমান কেমনে বাড়ে, এই আয়াতগুলি, এই কথাটা আলোচনা করতে চাচ্ছিলাম। এটা শুনি না ইনশাআল্লাহ, কেমন? আমি ইনশাআল্লাহ আয়াতগুলি পড়ছিলাম। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারা সফল কাম হয়েছে। প্রিয় ভাইরা, ঈমান আনতে হলে ঈমান অর্থ আগে জানতে হবে। ঈমান কারে কয়? আমরা তো ঈমান বলি ভাইয়ারা, ঈমান কারে বলে? ঈমান অর্থ কি? আহসান, তাই তো সুন্দর করে বলছে, এ হলো সেরা মানুষ। ঈমান অর্থ বিশ্বাস নয়, এটা একটা ভুল ধারণা। কথা বলছেন কি? ঈমান অর্থ আসলে স্বীকার করে নেয়া, অন্তরে মুখে কর্মকাণ্ডে স্বীকৃতি দেয়া। কারণ হচ্ছে কুফর অর্থ অস্বীকার করা, আর ঈমান হচ্ছে কুফরের বিপরীত, বুঝছেন তো? ঈমান তাসদীক হলো বিশ্বাস করা, আর তাকযীব হলো অবিশ্বাস করা। কিন্তু ঈমান হচ্ছে স্বীকার করা। এই কথাটা ইবনে তাইমিয়া বলে গেছেন যে এই ভুলটা কেন ঢুকছে, কারণ যারা ডিকশনারি লিখছে বেশিরভাগ ছিল আশারি, মাতুরিদি, এবং এরা এই জন্য উল্টা পুল্টা করে আসছে। উনি সিদ্ধ করে দিচ্ছেন যে এটা ঠিক নয়। কারণ আপনি দেখেন, ঈমানের মূল অর্থ হচ্ছে আমানা বিহি। দেখছেন আল্লাহ কি, আপনি কি বলেন দেখেন, ও আমানাহুম মিন খাউফ। সূরা, কোন সূরা? কোরাইশ না? সূরা কোরাইশের শেষে ও আমানাহুম মিন খাউফ, যে আর তাদেরকে, কাদেরকে? এই যারা মক্কার কোরাইশদেরকে আল্লাহ তাআলা কি করছে, ভয় থেকে নিরাপত্তা দিছে। তাহলে আম শব্দের মূল অর্থ হচ্ছে নিরাপত্তা প্রদান, বুঝছেন তো? কোরআনে কারীম বহু জায়গায় আম অর্থ নিরাপত্তা। আমানা যখন অর্থ নিরাপত্তা অর্জন করেছে, কিভাবে? সে স্বীকৃতি দিয়েছে অন্তরে, মুখে এবং অঙ্গ প্রত্যঙ্গে সে আল্লাহর বিধানকে প্রতিপালন করবে বলে সারা জীবন ব্রত করেছে, ছুটেছে, আবার করেছে, ছুটবে। ইমানদার প্রত্যেকটি গুনাহগার। কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটি বনি আদমে গুনাহগার, উত্তম গুনাহগার হচ্ছে তওবা করে। এমন কোনো ব্যক্তি নাই, বনি আদম মানেই গুনাহগার, সমস্ত বনি আদম গুনাহগার, বুঝছেন তো কথাটা? বনি আদম গুনাহগার। উত্তম গুনাহগার হচ্ছে যে ব্যক্তি তওবা করে। অন্তরে অন্তরে আল্লাহর কথা যখনই আপনার স্মরণ হবে, এই কথাটা একটু বলছিলাম, অন্তরে যখন আল্লাহর কথা স্মরণ হবে, চোখ দিয়ে যেন পানি আসে, যে হায় রে, কেমনে পার হব আমি, কবরের নিচে কেমনে থাকবো। একটু চিন্তা করেন তো, কবরের নিচে কিন্তু কিছুই নেই। এত সুন্দর বাড়িঘর, এখানে তো মাশাআল্লাহ বসার জন্য কি দিয়েছে, খড়ের ব্যবস্থা করে দিয়েছে। কবর নিচে এটাও দিবে না, শুধু একটা কাপড় দিয়ে রেখে দিবে। যদি কোনো ওই অন্য কবর হয় ভিতরের দিকে দিবে, নাহলে সোজা একদম প্লাট রেখে চলে আসবে আপনাকে। কিছুই করার নাই, কিছু খাওয়া, কোনো কিছু নাই, মানে শান্তি অশান্তি কিছু, মানে এরপরে কি হবে কারো চিন্তা নাই, শুধু রেখে চলে আসতেছে। এই অবস্থা। তারপরে হাসর, কবরের মধ্যে থাকতে হবে কত বছর আমরা জানি না, হাসর মাঠে কত বছর, এরপরে জান্নাত না জাহান্নাম জানি না। এই চিন্তা করে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দিবে। আল্লাহু আকবার। তো আরশের নিচে ছায়া পাওয়ার জন্য এটা একটা বিশেষ জরুরি জিনিস, এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস। আরশের নিচে ছায়া পাওয়ার জন্য দুনিয়াতে আল্লাহর কথা স্মরণ করা। দুনিয়াতে আল্লাহর কথা যদি আপনি স্মরণ করতে পারেন, বুঝবেন যে সর্বক্ষণে স্মরণ করতে পারেন, আপনার এইটার নাম হচ্ছে ইহসান। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন করে আল্লাহর ইবাদত করবেন যে আপনি আল্লাহকে দেখছেন। এটা সম্ভব হয় না আমাদের। এটা কার হয়? নবী রাসূলদের, সিদ্দিকদের হয়। ওরা এইভাবে সিদ্দিক মর্যাদা যারা আছে, তারা ইবাদত করার সময় বুঝে যে আল্লাহকে দেখছি। কিরকম দেখা, রকম হিসাবে নয়, আল্লাহকে দেখছি মনে করে ইবাদত করতেছে, ভয়ে ভয়ে মরে যাচ্ছে, আল্লাহকে দেখতেছি। আপনি যদি কোনো দেখেন, এখানে যদি কোনো কথার কথা একজন প্রধান উপদেষ্টা এসে যায়, আপনি কি করবেন? নড়বেন চড়বেন না, কোন ভুল ধরে ফেলে,
বুঝছেন না কথাটা? আমরা তো বাংলাদেশের তথাকথিত অমুক তমুক, কিন্তু আল্লাহ তাআলার দিকে তাকিয়ে যে ব্যক্তি দুনিয়ার ইবাদত করতে পারে সে ব্যক্তি কিন্তু অন্যায় দিয়ে যেতে পারে না, মোটে যেতে পারে না। এই জন্য এইটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে মুশাহাদা। পিসাবদের মুশাহাদা না, পিসাব তো আল্লাহ দেখে ফেলে, আমরা দেখে ফেলে বলিনি, কথা বলছেন কিনা? দ্বিতীয়টা, এটা কম লোকে পারে, দ্বিতীয়টা সবাই করতে হবে বাধ্যতামূলক। সেটা কি? আল্লাহ আমাকে দেখছেন। ফাইলাম তাকান তারাও ফাইনা ইয়ারাকা, আল্লাহ অবশ্যই আমাকে দেখতেছেন। রাতের অন্ধকারে কোন কি করতেছে আল্লাহ দেখে না? পাশের ঘরে ঘুরতেছে কে দেখে না? কোথায় ঘুরতেছে দেখে না? অবশ্যই দেখেন। আপনি মনে করতেছেন কেউ দেখতেছেন, আমার রব কিন্তু দেখতেছেন আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আল্লাহ তাআলা ওইটাও দেখেন। হাদিসে আলেমরা বলেন যে ওইটা কোনটা আপনি বুঝবেন, এটা যে কালো পিঁপড়া কালো পাথরের উপরে অন্ধকার রাত্রিতে যখন ঘুরে বেড়ায় দেখে কিনা, আল্লাহ তাআলা ওইটাও দেখতে পান। আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাউ মাউজুম মিন ফাওকিহি মাউজ। বুঝছেন তো? আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছে যে ঢেউর নিচে ঢেউ, তারপর নিচে যদি কোনো অন্ধকার থাকে, তারপরে যদি কোনো, আল্লাহ দেখতে পায় কিনা থাকে? অবশ্যই দেখতে পায়। আল্লাহ তাআলা সব আমাদের সব দেখতে পাচ্ছেন। আমি যেখানে বসে আছি দেখতে পাচ্ছেন, আমি যে কথা বলে দেখতে পাচ্ছেন, হাত নাচতে দেখতে পাচ্ছেন, কোনো কিছু আল্লাহর কথার বাইরে নেই। এটা নাম হচ্ছে মুরাকাবা। নাম কি? মুরাকাবা। এই মুরাকাবা যে ব্যক্তি অন্তরে ধারণ করতে পেরেছে, গুনাহ করতে পারে না। গুনাহ করতে গেলেই যে কবে যে আল্লাহ তো দেখতেছেন, কিভাবে কি করি, কিভাবে কি করি। এই জন্য ঈমানদারের প্রথম জিনিসটা জানতে হবে যে ঈমান কাকে বলে। ঈমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম নয়। আমাদের সমাজে ঈমান অর্থ বিশ্বাস হওয়ার কারণে কি সমস্যা জানেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না, উল্টাপাল্টা করে। এরপর আমার বিশ্বাস ঠিক আছে, ঈমান ঠিক আছে। তোর ঈমান কেমনে ঠিক থাকলো? এটা কিরকম জানেন? কোনোদিন দাঁত মাজে নাই, এরপরে আমার দাঁত পরিষ্কার। দাঁত মাজে না, তারপর দাঁত পরিষ্কার, এইটুকু কোনোদিন হইতে পারে না। ঈমানদার অবশ্যই তিনটার ভিতরে থাকতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা, আহলুল হাদিসদের আকীদা এটা, সালাফিদের আকীদা এটা, যে তাকে অবশ্যই কিছু ঈমানের তিনটি বড় বড় অংশ মেনে নিতে হবে। একটা কি? অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে। শুধু অন্তরেও কিছু আমল আছে, শুধু মুখেও আছে, শুধু অঙ্গ প্রত্যঙ্গও আছে, বুঝছেন তো? কিন্তু সবগুলি অন্তরের সম্পর্ক রয়েছে। অন্তরের সম্পর্ক ছাড়া কোনোটাই হয় না। আপনি হাত দিয়ে যদি কোনো এমন কোনো কাজ করছেন যেটা অন্তরে নাই, এটা কিন্তু সওয়াবের আশা করা যায় না। অন্তর না থাকলে সওয়াব হবে না, কিন্তু অন্তর দিয়ে কাজগুলি করতে হয়। আচ্ছা, ঈমান তো হলে আনতে হবে, তাই না? ঈমান আনতে হবে। ঈমান আনলে আল্লাহ বলছে সফল কাম হবে। তাহলে ঈমান আনার ক্ষেত্রে কি, ঈমান আনতে হলে কি কি বিষয়ের উপর আনতে হবে? ঈমানের 6টি রকম আছে। কয়টা? 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাই আছে এগুলি? আমি যদ্দূর বলছি এদূর 8টা, বাকিটা কিন্তু আপনি বানাইছেন, এই জন্য আমি বলিনি। আপনারা মনে করছেন আমি বলিনি, ইচ্ছে পারি না বলি, তাই না? ওইটা না পারাই ভালো। মিনাল্লাহ তাআলা কোনো হাদিসে আসে নাই, ওয়াল বাআসে বাদাল মউত আসে নাই। আপনারা এটা ওই যে মুখস্থ করছেন ছোটকালে কায়দা বগদা দিয়ে থেকে এখনো বলে যাচ্ছেন, এটা কিন্তু বলা যাবে না। ঈমানের রকম হচ্ছে 6টা। দেখছেন আমাদের ধরে ফেলছে আপনাকে, না নাই আর নাই। এটাই, এই 6টাই মতো রকম। আর বাকি আসলে ইয়াউমুল আখির যেটা, শেষ দিবস যেটা, এটাই বাস, বুঝছেন তো? বাস বাদল মত, মৃত্যুর পরে পুনরুত্থান তো শেষ দিবস রে ভাই। তুই 2বার কয়েকখানে এটা জানে না যে কি পড়তো সেটাও জানে না, মুখস্থ করে ফেলছে। হ্যাঁ, মৃত্যুর পরে পুনরুত্থান তো শেষ দিবস, আর শেষ দিবস 8টা করতে গেলো। শেষ দিবস তো ওইটাই, মৃত্যুর পরে পুনরুত্থান শেষ দিবস। তো 2বার বলছে কেন? না জানে নাই, ভুলে করছে এটা। অনেকে যারা ভুল করছে এটা করছে। আমরা আরো বলেন আপনি, কিন্তু এইটা বানানোর জিনিস বলা যাবে না, কথা বুঝছেন তো? আর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি একটু বলতে হবে। মিনাল্লাহ তাআলা হাদিসে আসে নাই, এজন্য বাড়াই বাড়াই বলা যাবে না, কথা বুঝছেন কিনা? এর আল্লাহর দিকে শারের নিসবত করা শুদ্ধ না, খারাপের নিসবত সম্পৃক্ত আল্লাহ দিয়ে করা যায় না। বলতে হবে আমার কারণে আমার ভুল হয়েছে, শিখতে হবে, কিছুদিন সেজন্য শিখাচ্ছি, কথাগুলো বুঝে নেন। আচ্ছা যাক হলো, আমি আবার বলে রাগ করবেন যে হুজুর আমি শিখাইতে আসছে, বুড়ো হয়ে গেছি আমরা ঘুরতে ঘুরতে। তো শোনেন যেটা বলতেছি, আল্লাহ তাআলা কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন, ঈমান দ্বারা সফল কাম হয়েছে। সফল কাম বুঝেন? কে সফল কাম বলেন তো? জান্নাতে যে যায় সে সফল কাম। জান্নাতে যায়নি সফল কাম হইতে পারে নাই, জান্নাতে যায়নি সফল কাম হইতে পারে নাই। কারণ ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম আহলিহিম ইয়াউমাল কিয়ামা, তারাই ক্ষতিগ্রস্ত, সফল কাম হইতে পারে নাই যারা কিয়ামতের দিন নিজেকে এবং নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। অর্থাৎ প্রত্যেকের দায়িত্ব দুইটা, কিন্তু আপনার দায়িত্ব, আপনার পরিবারের দায়িত্ব আপনার। যে ব্যক্তি নিজেকে জান্নাতে নিতে পারে নাই, পরিবারকে জান্নাতে নিতে পারে নাই, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত।
সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নেই। তো সফল কাম হইতে হলে ইমানদাররা কেন সফল কাম হবে? কারণ যে ব্যক্তি মোমেন, সত্যিকার মোমেন, সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। কথা বলছেন কিনা? এটা কিন্তু কোরআনে আছে, হাদিসে আছে। হাদিসে কোথায় আছে মনে আছে কিনা? একটা হাদিস বলছে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন হওয়ার জন্য কঠিন, এর বোঝাই দিচ্ছি এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনার লোক আসছে, এসে বলছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বলে হ্যাঁ, ঠিক বলেছে। আরেকজন এসে বলছে, আরো বলছে যে আমার কাছে 1 মাসের রোজা রাখতে। বলে হ্যাঁ, ঠিক বলেছে। আবার বলছে আমার কাছে হজ দিতে, যাকাত দিতে। বলে ঠিক বলেছে। এই বলার পর, সব 5টা জিনিস বলার পরে লোকটা বলছে, আল্লাহ শপথ করে বলছি, বাড়াবো না, কমাবো না। রাসূল কি বলেছেন? দাখালাল জান্নাতা ইন সাদাকা আফলাহা ইন সাদাকা। দুটো বর্ণনা আসছে সহিহ হাদিসে। অর্থাৎ লোকটি জান্নাতে প্রবেশ করলো যদি সত্যবাদী হয়, অর্থাৎ ঈমানের দাবি যদি সত্য হয়, আপনার কোনো ভয় নাই। একবারে মৃত্যু থেকে শুরু করে আর কোথাও ভয় নাই। কিন্তু ঈমানের দাবিটা কি জানেন? প্রথমে ঈমানের 5-6টা রকম বলছি না, এগুলি একটাও কোনো ডিস্টার্ব থাকতে পারবে না। একটা তো ডিস্টার্ব থাকতে পারবে না। একটা সামান্য ডিসপুট থাকলে আপনি ঈমানদার না। দ্বিতীয় হচ্ছে আমল, যে ফরজ আমলগুলি আছে না, কয়টা? 5টা। ফরজ 5টা আছে না, ও রোকন, মানে আমলের রোকন কয়টা? 5টা না? একটা কি কালেমা, সালাত, যাকাত, সওম, হজ, তাই না? এইগুলি যদি কোনো আপনি ঠিক মতো পালন করে থাকেন, একদম কোনো কমতি করেন না, ফরজটা, নফল পড়লে আরো বাসি না, আল্লাহ নেয়ামত, আপনি মুহসিন হয়ে যাবেন। নফল করেন না, কিন্তু ফরজগুলি ঠিক মতো আদায় করছেন, হারামগুলি ত্যাগ করছেন, আপনি কি হয়ে যাবেন? মোমেন হবেন। এই মোমেন যদি হতে পারেন, আপনার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। আল্লাহু আকবার। দয়া করে তিনি জান্নাত দিবেন। তাহলে মুহসিন জান্নাতে যাবে সর্বোচ্চ পর্যায়ে, মোমেন জান্নাতে যাবে বিনা কষ্ট করে। আটকে থাকবে মুসলিম। আমরা যারা মুসলিম আছি, মুসলিম হয়েছি বলে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নাই। যে কোনো সময় মুসলিম স্তর থেকে আপনি উপরে উঠতে পারেন, যে আমি মুসলিম হয়েছি না, এখন থেকে আমি মোমেন হব, এখন তো আমি মুহসিন হয়ে যাব, শুধু মুসলিম থাকবো না। শুধু মুসলিম বুঝছেন কিনা? অর্থাৎ যে প্রাথমিক কাজ করেছে, ইমানের 6টা রোকন ঠিক আছে, ইসলামের 5টা রোকন ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে একবার ছুটে যায়, একবার বাদ দেয়, একবার এটা করে, একবার গুনাহ করে। হ্যাঁ, ওই যে রোজা, সব মানুষ দেখলে রোজা রাখে, মানুষ না দেখলে রোজা রাখে, আসলে দুষ্টা ভাষা করে না কেউ। আবার দেখবেন যে কেউ জাকাত দিতে চায় না, টাকা শেষ হয়ে যাবে, হিসাব করে না। আবার হজ করতে টাকা শেষ হয়ে যাবে। এই যে মানুষের ভিতরে যে এইটা আছে, এটা কিন্তু মুসলিম পর্যায়ের মুসলিম, কিন্তু সে কিন্তু ইমানের জায়গায় কোনো সমস্যা তার নাই। ইমানের 6টার মধ্যে যদি একটা সমস্যা হয়, সে ইমান মুসলিমও না। আপনি কোন পর্যায়ে আছে দেখতে হবে। আমাকে যে কোনো অবস্থা আছে, এর অর্থ আমি আর বাড়তে পারবো না, ভালো হইতে পারবো না, তা নয়। কিন্তু আপনি যে কোনো গুনাহগার বান্দা, আপনি যে কোনো মুহসিন হইতে পারবেন। সাহাবায়ে কেরাম সব জান্নাতি না? বলেন তো, জান্নাতি কিনা? সাহাবায়ে কেরাম তারা সারা জীবন কি সব ভালো কাজ করেছে? মানে ঈমান আনার আগে সব ভালো কাজ করছিল? ঈমান আনার আগে কেউ তো মুক্তি বিজয় করছে, করে না? ঈমান আনার আগে দুনিয়ার কেউ তো নিজের বাচ্চারাও মেরে ফেলছে, কবর দিয়ে দিচ্ছে, দিয়ে দেয় নাই। কিন্তু ভাই, যখন তওবা করেছে, যখন ভালো হয়ে গেছে, তারা তখন কি হয়েছে বলেন তো? মুহসিন সর্বোচ্চ পর্যায়ে তারা জান্নাতের প্রত্যেক সাহাবী জান্নাতে যাবে সর্বোচ্চ পর্যায়ে। সুতরাং আমরা যারা মুসলিম পর্যায়ে আছি, এই নয় যে আমি তো গুনাহগার, হতাশ হওয়ার কোনো কারণ নাই, এখনো সময় আছে। আমি কি করব? ঈমানের দাবি পূরণ করব। তারপরে কি হব? আমি ঈমানের দাবি পরিপূর্ণ পূরণ করব। আমি 6টি রোকন যথাযথ ঈমান আনবো, বুঝে নিব, পড়বো। এর জন্য উসুল ঈমান বইটা পড়বেন, আমাদের একটা বই আছে, উসুল ঈমান বইটা পড়বেন। দ্বিতীয়ত, আপনি ইসলামের দাবিগুলো কঠিন কিছু না, যদি আরকানুল ইসলাম আপনি ঠিকমতো আদায় করেন, আর ফরজ, হারাম এবং হারামটা বাদ দেন, অন্যান্য ফরজগুলি আদায় করেন, ইনশাআল্লাহ নফল কাজ কম করলেও আপনি ইনশাআল্লাহ জান্নাত যেতে পারবেন। আল্লাহ, সহজ, কিন্তু কঠিন কিছু না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমরা এই কাজগুলি করতে চাই না, কিন্তু বাড়তি কাজে খুব সময় দেই। বাড়তি কাজে সময় দেওয়া বুঝেন? ওই ফোলা দেখছো কি করতেছে, কি শুরু হয়ে গেছে, চা দোকানে বসে দুনিয়ার রাজনীতি, ওই আখের কোথায় কোন দেশে কি হয়েছে না হয়েছে, মিশা কথা সত্য কথা যা আছে সবগুলি আমরা বলি কিনা। এর মাধ্যমে আমি কি করছি, আমার আমলগুলি বরবাদ করে দিয়ে দিচ্ছি। এত কষ্ট করে নফল সালাত করছি, কষ্ট করে ওয়াজ করতেছি, আরেকজনকে আমার আমলটা দিয়ে দিচ্ছি। এটা পাগল যে ব্যক্তি নিজের আমল আরেকজনকে দিয়ে দিচ্ছে। এই জন্য একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু লোক আসছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝছেন তো, চিনেন তো, আমাদের মা।
আমাদের মায়ের কাছে কিছু লোক এসে বললেন যে মা, কিছু লোক দেখতে পাচ্ছি কিন্তু অনেকদিন জীবিত ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেকদিন জীবিত ছিলেন। তো তিনি অর্থাৎ 60 হিজরির পরে মারা গেছেন। তো তিনি কিছু লোক আছে সাহাবায়ে কেরামের সম্পর্কে উচ্চাবাচ্য কথা বলে, তুমি কি আশ্চর্য হচ্ছ না? ওরা মরে গেছেন, ওনারা তো মরে গেছেন, মরে যাওয়ার পর আমল করার সুযোগ পাচ্ছে না। এখন তাদের আমল কিভাবে ভর্তি হবে? আল্লাহটা ব্যবস্থা করে দিয়েছেন, কারণ তারা যখন গীবত গায় সমস্ত আমল ওরা পেয়ে যায়। বুঝছেন তো কথাটা? মানে তো সুতরাং আপনি মনে করেন না দুনিয়ার বুকে আপনাকে কেউ উল্টাপাল্টা করছে, আপনি তার বিরুদ্ধে লাগার দরকার নেই। আপনি অবশ্যই আল্লাহ তাআলা আপনার থেকে প্রতিরোধ করুন। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহ অবশ্যই ঈমানদার থেকে প্রতিরোধ করবেন। আপনি মনে করছেন আমি তো হেরে গেলাম, আমি তো কিছু বললাম না, উত্তর তো দিলাম না, দরকার নাই উত্তর দেওয়ার। হাশরের মাঠে দেখবেন যে বিশাল বিশাল আপনার আমল নামা বেড়ে, এত আমল কোত্থেকে আসলো? ওই যে আরেকজনে আপনারা হাদিয়ে দিছে, আমলটা ভর্তি হয়ে গেছে। সুতরাং কেউ যদি অপকর্ম করে আরেকজনকে হাদিয়ে দিতে চান, আমার কিছু করার নাই, এই জন্যই পড়তে হবে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, যদি সত্যিকার ঈমানদার হন অবশ্যই সফল কাম, জান্নাতে যেতে পারবেন। কিন্তু কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতে বিনয়ী হতে হবে। সালাত কেন পড়ি? সালাতে সব রকমের ইবাদত আছে। সালাতে কি আছে? প্রথমে তাওহীদ আছে কিনা? আল্লাহু আকবার বলেন কিনা? হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা বলেন তো। কেউ কেউ আবার পড়ে কি? হ্যাঁ, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন তো। এর অর্থ কি বুঝছেন তো? এটা বুঝছেন কিনা? এটার অর্থ হচ্ছে তাওহীদ। আমি আমার চেয়ে একমাত্র আল্লাহর দিকে ফিরাচ্ছি, দুনিয়ার কারোর দিকে ফিরাবো না। কারোর সন্তুষ্টি আমার কিছু যায় আসে না, আমার রবের সন্তুষ্টি আমার জন্য যথেষ্ট। এটা কি আসলেই মুখের কথা না অন্তরের কথা? অন্তরে থাকতে হবে। মুখের কথা সবাই বলে, অন্তরে নাই। এটার সন্তুষ্টি তলবের জন্য কিছুক্ষণ পর যদি কোনো আপনার এলাকার বড় লোকেরা আসে যায়, আমি চাই না কেউ আসুক, বড় লোকেরা এসে গেলে আপনি কিন্তু তার পক্ষ নিয়ে কিছু উল্টাপাল্টা, হয় ভালো না মন্দ, কিছু বলতেই থাকবেন। বুঝছেন না কথাটা? এইটাই কিন্তু ওই ওয়াজ্জিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এর বিরোধী। আমাদের দেশে তো আবার আরেকটা করছে, এটাই নিয়ে আসছে কোথায় জানেন? সালাতের আগে নিয়ে আসছে, কত এটা মুসল্লার দোয়া। মুসল্লার দোয়া করতে আসলো। এটা আল্লাহ রসুল যেটা শিক্ষা দেন, এটা করতে আসলো। মুসল্লার দোয়া না, এটা কোথায়? সালাতে আল্লাহু আকবার বলার পরের দোয়া। এটা একটা সানা অনেকগুলো আছে। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এই যে দোয়াগুলো, ওইগুলো কিন্তু শিখতে হবে। একটা বই আছে, পড়বেন, আপনারা দয়া করে পড়বেন। আমার বই না, আমি কোনো পয়সা পাবো না, বলতেছি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, সবার উস্তাদ। এই লোকটা অসাধারণ কাজ করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এটা পড়বেন। অন্য সবগুলি বাদ এটা পড়বেন, কারণ এটা হলো বিতর্কের বাইরে। আপনার এটার মধ্যে পড়ার চেষ্টা করবেন। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, এটাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তিনি এটাকে করেছেন, হ্যাঁ, অনুবাদ করেছেন। আপনাদের কাছে আছে হয়তো অনেকের কাছেই। এটা পড়বেন, খুব ভালো। তো এইটা পড়লে বুঝতে পারবেন যে একই জায়গায় রাসূল অনেকগুলো দিয়েছে, সবগুলি পড়া জরুরি না। এক একদিন এক একটা পড়বেন, লাভ কি? খুশু আসবে। আপনি যদি আপনি প্রতিদিন পড়েন না, তো অটোমেটিকলি মুখ থেকে বেরোচ্ছে আল্লাহু আকবার, হ্যাঁ, সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিহি। কি বলছেন আপনার কিন্তু মনে নেই। বাজারে মাথা রয়েছে বাজারে, মুখ রয়েছে মসজিদে। বুঝছেন তো? আপনি কি বলছেন আপনার মনে হবে। আর প্রতিদিন যদি নতুন একটা পড়েন, পরের দিনটা পড়বেন, হিসাব করেন যে আমি আজকে জোহরে এটা, আসরে এটা, মাগরিবে এশা এটা, যদি নির্ধারণ করে ফেলেন, দেখবেন যে অসাধারণ কাজ হচ্ছে। মনে এটা অর্থ মনে আসতেছে, আল্লাহর কথা মনে আসতেছে। বুঝছেন তো কথাটা? এই জন্য সালাতের মধ্যে আপনার সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত হয়। আল্লাহর ইবাদত এগুলির মধ্যে সবচেয়ে বেশি ইবাদত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম ইবাদত হচ্ছে as-সালাতু আলা ওয়াক্তিহা। as-সালাতু আলা ওয়াক্তিহা, বুঝছেন তো? সবচেয়ে বেশি উত্তম ইবাদত হচ্ছে সালাত, কারণ সালাতের মধ্যে সব আছে, এমনকি বিনয় আছে না? যখন আপনি যান, মাথা থাকেন না সেজদার জায়গার দিকে, অন্য সময় তো এদিক সেদিক তাকান, তখন তাকান না কেন? কারণ বিনয়ের বাইরে চলে যাচ্ছে, সেজদার জায়গার বাইরে যাওয়া যাবে না। সেজদার জায়গা কিন্তু আপনার প্রত্যেকটা অবস্থা আপনি সেজদার জায়গা আপনার চোখ থাকতে হবে। অনেকে আছে কি করে জানেন তো? এটা ভুল। কি করে? রুকুতে গেলে আঙ্গুলের নখ, কি আঙ্গুল নখ বেশি সুন্দর নাকি? কি জন্য তাকায় থাকে আঙ্গুল নখের দিকে? কোথায় তাকাতে হবে? সেজদার জায়গায়। সেজদার জায়গায় এই যে পিঠটা টান থাকবে, মাথাটা সোজা থাকবে। আর যে নখের দিকে তাকান, মাথা নিচের দিকে নেমে গেছে, ওই সোজা হয় নাই। বুঝছেন তো? সেজদার রূপটা আসে নাই, যেটা বিনয়ের রূপটা আসে নাই। আর যখন সেজদা যাবেন, তখন সেজদার জায়গাতে আসে না। সেজদা হচ্ছে সবচেয়ে বিনয়ের জায়গা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ। একজন মানুষ
তার রবের সবচেয়ে কাছে থাকে যখন সে সেজদারত থাকে। এই জন্য সেজদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতে, বা কামিলুনা ইস্তাজাব লাকুম, তোমার দোয়া কবুল হওয়ার বেশি উপযোগী। সেজদার মধ্যে বেশি দোয়া করবেন। আর আমাদের মধ্যে সেজদা কি পড়ছি, সুবহান 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 সুবহান। একটু সুন্দর করে পড়েন, এক দরকার হলে একবার পড়েন, না পারলে 3 বার পড়তে পারলে সবচেয়ে সুন্দর কাজ। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। বলবেন যে মা পিছনে মানুষ এই শেষ হয়েছে। শুনেন, কোনোদিন একটা দিনই দেখবেন ব্যস্ততা কোনোদিন শেষ হবে না। মানুষ যতক্ষণ আছে ব্যস্ততা থাকবেই। ব্যস্ততা আপনার শেষ হয়ে যাবে এক সময়, যখন আপনার নিঃশ্বাসটা চলে যাবে। নিঃশ্বাস চলে গেলে আর কোনো ব্যস্ততা নেই। আপনি দেখবেন যে ব্যক্তি খুব ব্যস্ত, মরে গেছে, আর কারো কোনো টেনশনও নাই। আর যতক্ষণ জীবিত আছে সবাই তার ব্যস্ত থাকতেছে। আপনি আল্লাহর সালাত আদায় করার সময় কোনো ব্যস্ত দেখাবেন না, দয়া করে। কি করবেন? একমাত্র আল্লাহর সাথে, যে আল্লাহর জন্য বিনয় প্রকাশ করছি, কথা বলতেছি, আল্লাহ জবাব দেবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাতে সেই বিনয় অবনত। সালাতে কেন বিনয় অবনত, কিভাবে হবে? সালাতে বিনয় হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অর্থ বুঝবে। অর্থ বুঝলে বিনয় আসবে। আমি একটা অর্থ বুঝে বলি, দেখবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত হামদ কাকে বলে জানেন? ভয় মিশ্রিত প্রশংসা, আশা মিশ্রিত প্রশংসা, বড়ত্ব মিশ্রিত প্রশংসা। বুঝেন কিনা? দুনিয়ার বুকে কখনো কখনো প্রশংসা করেন কেন? টাকা দিবে। প্রশংসা করেন কেন? ভোট দিলে পরে কি করবে? হ্যাঁ, যদি কোনোদিন যায় কাজে লাগবো। বুঝেন না কথাটা? খুব ভালোবেসেছে সবাই প্রশংসা করে তা কিন্তু না। কিন্তু আল্লাহর জন্য প্রশংসা হবে কি থেকে? ভালোবাসা মিশ্রিত প্রশংসা, হ্যাঁ, বড়ত্ব মিশ্রিত প্রশংসা, সম্মান মিশ্রিত প্রশংসা। এটা হচ্ছে হাম। এই জন্য পার্থক্য আছে হামদের মধ্যে অনেক কিছু, বুঝছেন তো? এই যে যখন আপনি বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হামদ এবং শুকরের পার্থক্যটা ইবনুল কাইয়িম বিশাল করে উল্লেখ করেছেন। আপনারা যদি আরবি পড়তে পারেন সহজে পাবেন। যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত হামদ আমার রব্বুল আলামিনের জন্য, যেন তিনি সমস্ত জগতের তিনি রব। বুঝছেন কিনা? জগৎ বুঝেননি? যত কিছু সবার রব আল্লাহ তাআলা, সবার রব তিনি, সবার প্রতিপালক তিনি, সবার তিনি মালিক, সবার তিনি স্রষ্টা। স্রষ্টা, মালিক, প্রতিপালক, পরিচালক সব তিনি। তার জন্য আমি হামদ পেশ করতেছি। আল্লাহ কি জবাব দেন না? আল্লাহ কি বলেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার হামদ বলল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার জবাব দেন, আমার কথা জবাব দেন না? দেন। আপনারটা দেন তো, ওনারটাও দেন তো। একসাথে কোটি কোটি মানুষ একসাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছে, আল্লাহ তাআলা প্রত্যেকের কথার জবাব দিচ্ছেন। আল্লাহ, আমার রব একসাথে সবার কথা জবাব দিতে পারে, কোনো সমস্যা হয় না। আমরা কি বলি? চুপ করো, আমি একটা শুনে লই, তারপর তোমারটা শুনবো। আমার রবের এরকম না, একসাথে তিনি সবার কথা শুনতে পান। হাসরের মাঠেও তিনি একসাথে সবার হিসাব নিতে পারবেন, আবার সবার সাথে কথাও বলবেন। আমার রব বলেছেন, আমার নবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের রব প্রত্যেকের সাথেই কথা বলবেন, একজন অনুবাদক লাগবে না। দুনিয়াতে অনুবাদক লাগে না কথা বলতে। কারণ আপনি মনে করতেছেন আল্লাহর ভাষাকে আমি বুঝবো নাকি? না, ঠিকই বুঝে যাবেন। আল্লাহ ঠিক আপনার সাথে কথা বলবেন। কি কথা বলবেন জানেন তো? কি কথা বলবেন? আল্লাহ ইমানদার হয়েছেন তো, আল্লাহ পার করার জন্য কথা বলবেন, কষ্ট দিবেন না। বলবেন যে তুই এই কাজ করছিস, এই কাজ করছিস। আপনি আল্লাহ করছিলাম। সেদিন আপনি মনে করবেন দুইটা জিনিস আছে, একটা হলো গুনাহ মাফ হয়েছে, একটা হলো মিটে গেছে। দুইটা একরকম না কিন্তু। মাফ হয়েছে, মাফ করে দিচ্ছে, রয়ে গেছে কিন্তু। আর মিটে গেছে অর্থ একদম আর নাই, সব আউট। বুঝছেন তো? এটার মধ্যে আর কিছু নাই। এই জন্য লাইলাতুল কদরে দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করে দেন, এবং আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। এই যে এই আফুটা হচ্ছে মুছিয়ে দেন। আমার এখানে যেন আর দ্বিতীয় কিছু না থাকে, ময়লা টয়লা সব শেষ করে দেন। আর যদি ক্ষমা করে ইস্তেগফার করেন, আল্লাহ এটাকে কি করেন, অর্থাৎ এটা শেষ করে দিয়েছেন, কিন্তু এটা ময়লার কিছু জিনিস রয়ে থাকে, যে পুরোপুরি যায় নাই। পুরোপুরি যাওয়ার জন্য আল্লাহর কাছে একেবারে খাঁটি তওবা করতে হবে। তওবা নসুহ হলে একবারে ইমানদার হয়ে যাবেন আপনি। তাহলে বোঝা গেল যে আপনার যদি কোনো সালাতের মধ্যে আপনি যখন বলেন হামাদানি আবদি, আমার বান্দা যখন আমি যেটা বলছিলাম, হাসরের মাঠে আল্লাহ তাআলা কি বলবেন? এই বান্দা তুমি এই কাজ করেছো? বলে করেছি। আল্লাহ তাআলা কি বলবেন? সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরুহাল আন। হাদিসে শব্দটা, যে আল্লাহ তাআলা বলবেন যে আমি দুনিয়ার বুকে গোপন রেখেছিলাম, আজকেও তোমাকে গোপন করে পার করে দিলাম। আলহামদুলিল্লাহ, এই ব্যক্তি পার হয়ে গেছে। বুঝছেন তো? পার হওয়াটাই দরকার ওই জায়গাটা। কিন্তু এটাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমাকে হিসাবে ইয়াসীর, সহজ হিসাব দিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা জানো সহজ হিসাব কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলার পর আয়েশা ইয়া রাসূলুল্লাহ জানি না তো। সহজ হিসাব হচ্ছে সামনে দিয়ে দৌড়বে, যা পার হয়ে যা, এক হিসাব জিজ্ঞাসা করবে না যে এটা কেন করলি, এটা কেন করলি, জিজ্ঞাসা করলে বরবাদ। কিন্তু কাফের কি করবে? কাফের বলবে যে করি না এগুলি। মানে দুনিয়াতে তো পণ্ডিতি করছে না মানুষের, ওখানে পণ্ডিতি করবে, সালাকি করবে, সালাকি কি আপনার আমল নামা আমি কি দেখছি নাকি লিখতে, বুঝলেন নাই? অস্বীকার করবে যে এই আমল নামার আমি মানতে চাই না, এই আমল নামা তো আমি দেখি নাই, আপনার ফেরেশতা লিখছে, আমি কি দেখছি নাকি, এর কি ভালো মন্দ কি লিখছে আমি কেমনে বুঝবো? সত্য আমার উপর মিথ্যা কথা লিখে দিচ্ছে কইতে পারবে তারা, বুঝছেন তো? সেদিন আল্লাহর উপর তারা মিথ্যাচার করবে, নাউজুবিল্লাহ। কাযাবু আলাল্লাহ, আল্লাহ তাআলা কোরআন বলেছে উজু মুসওয়াদ্দা, চেহারা কালো হবে সেদিন তাদের। তো আল্লাহ তাআলা কি করবেন সেদিন? কি বলেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ, ঠিক আছে, হ্যাঁ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, এখন হাতও কথা বলবে, পায়েও কথা বলবে। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াও কথা বলবে, চামড়াও কথা বলবে। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়া কথা বললে তখন কাফের বলবে কি জন্য আমার বিরুদ্ধে তুমি সাক্ষ্য দিচ্ছ, করো নাকি? তুমি তো সারাদিন কথা বলতে না, এখন কথা শুরু করে দিছো কেন? তুমি চুপ করো। বলছে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। কোরআন শরীফ আয়াত পড়তেছি ভাই, আমি কিন্তু বানাই করতেছি না, একটাও, প্রত্যেকটা কোরআন শরীফ আয়াতে বলতেছি। তখন কি বলবে? আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবাইকে কথা বলেছেন, আজকে তিনি আমাকে কথা বলতে নিয়ে দিয়েছেন, আমি কথা না বলে থাকবো না। এই চামড়া তোমাকে নাদুস করার জন্য এত কিছু করছি, আর তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? কোনো কথা নাই, সে বলে দিবে সবকিছু, এখন আর কিছু করার নাই। এরপর আরেকটা রয়েছে, জমিনও সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে। অর্থাৎ যদি কাফের হয়ে আপনি বাঁচতে চেষ্টা করেন, বাঁচতে পারবেন না। হাসরের মাঠে না যেয়ে থাকতে পারবেন? কেউ হাসরের মাঠে না যেয়ে দেখতে পারবেন। আল্লাহ বলছে কি, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, হাসর মাঠে উপস্থিত করেছি, একটারও ছাড়ি নেই। হাসর মাঠে চুরি করে কোথাও বসে থাকতে পারবেন যে আল্লাহ দেখে নাই? দেশে তো কত কি আছে, হ্যাঁ, কত জায়গায় লুকানো জায়গা আছে, হ্যাঁ, এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যায়, হ্যাঁ, ওই দেশে অবস্থান করে যেন সরকার ধরতে না পারে। ওখানে কিন্তু তা নয়, ধরে ফেলবে আপনাকে, খুঁজে কোথাও পালাইতে পারবেন না, পালানোর কোনো জায়গা নেই। কারণ এমন একটা মাঠ, যে মাঠে কোনো গাছ নাই, পালা নাই, কোনো পাহাড় নাই, পর্বত নাই, একেবারে সমান দুদু মাঠ, এমন সমান মাঠ আল্লাহ তাআলা ডাক, কাছে শুনলে যেরকম দূরে এরকম শোনা যাবে, এরকম অবস্থা। দূরে কাছে কোনো দূর নেই, কারোর জন্য কোনো কিছু অংশ দূর নেই, অর্থাৎ সবার জন্য সমান, সবার জন্য সমান আল্লাহর কাছে। তো সেই জায়গাতে আপনি পালাইতেও পারবেন না, কারণ ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা আসমানের চারপাশ দিকে পাহারা দিচ্ছে, হ্যাঁ, ওয়া ইয়াহমুলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন তামানিয়া, আল্লাহ তাআলা সেদিন আল্লাহ তাআলা আরশকে সেদিন 8 জন ফেরেশতা বহন করবে, বুঝছেন কিনা? আল্লাহর আরশ বহন করে, আল্লাহকে বহন করার কথা বলছি আমরা না, আল্লাহকে বহন করার ক্ষমতার কারণে আরশ বহন করছে, আল্লাহর ঠাট বঠাট, আল্লাহর মর্যাদা সম্মান রক্ষার্থে 8 জন ফেরেশতা সেদিন আরশকে বহন করে থাকবে। বুঝেন কিনা? আরশ কিরকম, আরশের কথা হাদিসে আসছে কিরকম। আরশ আর কুরসির মধ্যে পার্থক্য আছে, এটার নাম কুরসি, কিন্তু এটা আরশ না। আরশ হচ্ছে 4 পা আছে, বুঝছেন তো? আরশের 4টা কওয়াইম আছে। এটা যেমন ওই রাজা বাদশাদের কি থাকে, কুরসি ছাড়াও একটা বসার জায়গা থাকে, বিশাল সুন্দর। আল্লাহর আরশ কত বড় এটা আপনি কল্পনা করতে পারবেন না। আরশ কত বড়, কুরসির ভিতরে আসমান জমিন মরুভূমিতে ফেলে দেয়া 7টা মুদ্রার মতো কুরসির ভিতরে। আরশ কত বড় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝছেন তো? এটা কত বড়। আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা ছোট ভূমি একটা। তো আরশ কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আরশ বহন করবে কয়জন? 8 জন ফেরেশতা সেদিন, আল্লাহ কোরআন কারীম বলেছেন। এই সেদিন যদি আপনি সফরকাম হতে চান, সালাতের মধ্যে অবশ্যই খুশু যেন থাকে। সালাত যখন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কি বলে? হামাদানি আবদি। আর যখন বলেন আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি, আল্লাহ বলতে থাকেন, জবাব দিয়ে থাকেন। আপনি যখনই সালাত আদায় করবেন তখনই মনে করেন যে আমার আল্লাহ আমার কথা জবাব দিচ্ছেন, আমার আল্লাহ আমার কথা জবাব দিচ্ছেন। তো আপনি একসাথে পড়বেন না। আমরা কিভাবে পড়ি? আলহামদুলিল্লাহ, আপনি কিন্তু আল্লাহকে, মানে আল্লাহ জবাব দিতেই পারেন, কিন্তু আপনাকে জবাব দেওয়ার মতো মানসিকতা আপনার আসে নাই যে আল্লাহ আমার কথা জবাব দিচ্ছেন, এটা আসা দরকার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আয়াতে থামতেন, সুন্নাত, এটা সুন্নাত। আমার দেশে কি করে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, দুইটা একসাথে পড়ে থামছে। কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, প্রতি আয়াতে থামেন, সুন্নাহ মোতাবেক পড়েন। দেখবেন যে অর্থ বুঝে পড়েন আর আল্লাহর কাছে নিজেকে সঁপে দেন, এবং যদি উত্তর দিতে পারেন
যদি আল্লাহর উত্তর আল্লাহ তাআলা মনে করতে পারেন যে আল্লাহ উত্তর দিচ্ছে আমার, আপনি সারা, আপনি ঠিকই সফল হবেন। আপনি এই সালাত আপনার বিনয় হবেই হবে। আপনি যখন সিজদায় যান তখন কি বলেন? সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব তিনি যিনি একেবারে সবচেয়ে উপরে, যিনি আরশের উপরে, তিনি আমার রব। কয়বার বলেন? কয়বার বলেন? 3 বার, আরো বেশি বেশি বলেন। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর প্রশান্তি আসতেছে না যে আমার রব উপরে, ততক্ষণ পর্যন্ত বলতে থাকবেন, কোনো সমস্যা নেই। আমার রব উপরে, এটা অনেক সময় মাথা আসে না, এটা আনা পর্যন্ত থাকবেন যে আমার রব উপরে। আলা, আলা মানে উপরে। তিনি কি দিক, দিক থেকে উপরে? 3টা উপর। তার সম্মানের দিক থেকে উপরে, ক্ষমতার দিক থেকে উপরে, অবস্থানের দিক থেকে উপরে, 3 দিক থেকে আমার রব সবার উপরে। কথা বলছেন কিনা? আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার রব অনেক বড়, অনেক বড়। এটা অন্তরে আসতে হবে আপনার। যখন আপনি রুকুতে যান বলতে হবে। আবার যখন বসেন, আত্তাহিয়াতু লিল্লাহি, আমার রবের জন্য যত রকমের স্তুতি, যত রকমের সম্মান, যত রকমের মর্যাদা আমার রবের জন্য নির্ধারণ করছি। ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, যত ইবাদত আছে, সালাত আছে, সব আমার জন্য। তাইয়্যিবাত, উত্তম কথাও আমার রবের জন্য দিচ্ছি। বুঝছেন তো সবগুলি? এইভাবে আসবেন। হ্যাঁ, অনেকে এটার তো মানে হচ্ছে কি মেরাজের রাত্রির ঘটনা, যারা এটা বলছে মিথ্যা কথা বলছে। মেরাজ রাত্রি এমন কোনো ঘটনা ঘটে না। কথা বলেন কিনা? অনেকেই বলছে জানেন, রসুল বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হ্যাঁ, তো আল্লাহ নাকি বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা বানোয়াট কথা, এটা বিশ্বাস করবেন না। এটা বসে বসে কেউ কেউ ওয়াজ করে, দেখছেন না আপনাদের এই ওয়াজের মধ্যে, মাহফিলের মধ্যে ওয়াজ করে, এগুলি বিশ্বাস করবেন না। এটা কোনো ওইখানকার ঘটনা নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে শিখিয়েছেন? জিবরিল আমিন শিক্ষা দিয়েছেন কিভাবে বলতে হবে। জিবরিল আমিন শিক্ষা দিয়েছেন, ওই দিনের ঘটনা নয়। অর্থাৎ ইয়ার ওই মেরাজের রাত্রির ঘটনার সাথে এটা সম্পৃক্ত করা উচিত হবে না। অনেক কিছুই তো আমরা গোজামিল দিয়ে চলি। গোজামিল না দিয়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবনযাপন আমাদের করতে হবে। কি বুঝাতে পারছি কথাটা? আলহামদুলিল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে বিনয়বান থাকে। বিনয় থাকতে হবে সালাতের মধ্যে। কতক্ষণ বক্তা আসছেন? আচ্ছা, বক্তাকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বক্তা কে? ও তুমি বসে থাকার কথা, কোনো অসুবিধা নেই। আমি বলতেছি আমাকে। তারপর ও তোমাকে ছেড়ে দেবে একটু, অসুবিধা নেই। হ্যাঁ, বক্তা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আনিল লাগু বুঝেননি? দুনিয়া আমরা এমন সব কাজ করি, লাগু কিন্তু বুঝেন, লাগু বলতে বেহুদা কাম, তার কোনো উপকারিতা কিছুই নেই। এটা নাম লাগু বলে। ভালো, এটা ভালো বলা যাচ্ছে না। এটা মানে এটা উপকার বলতে কিছু নেই। অপকারিতা আছে কিন্তু উপকার বলতে কিছু নেই। এমন কাজ করা ছেড়ে দিবেন। এমন কত কি কাজ আছে বলেন তো, বলেন তো, 2-1টা বলেন না, বলবেন না? হ্যাঁ, গীবত তো আছে, গুনাহ, সরাসরি গুনাহ। এটা হলো এমন কাজ যেগুলো বেহুদা কাজ। কি শুনেন, আপনার কাছে মনে হয়েছে, শুনেন না, আমি বলতেছি যে এই উপলক্ষে, আমাদের নির্বাচন উপলক্ষে, নির্বাচন তো আসছে এখন, তাই না? নির্বাচন উপলক্ষে একটা মিটিং করে ফেলি, মিছিল করে ফেলি। আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, কতক্ষণ করি। হ্যাঁ, এগুলি বেহুদা কাম, কোনো কাজে লাগবে না। আপনার কাছে মনে হয়েছে না, এটা তো না, আমরা মার্চ ফর গাজা, গাজাওয়ালাদের সাহায্য করা দরকার আমাদের, আর্থিক, সর্বরকমের আর্থিক সামরিক না করে আমি মার্চ করলাম কতক্ষণ। এটা বেহুদা কাম, কোনো কাজে লাগবে না। বুঝছেন? বেহুদা কাম খুঁজে পাচ্ছেন না, তো আমরা দেখাচ্ছি একটা একটা করে। বেহুদা কামের মধ্যে আরেকটা হচ্ছে, সন্তানদেরকে যা যা পড়ান এগুলি বেহুদা পড়ান। বুঝছেন কিনা? যারা পড়াচ্ছে, মানতেক পড়াচ্ছে, আমাদের ওই বড় হুজুর পড়ে এসছে, কিছু কইতে পারবো না, রাগ করতে পারে একটু পরে, এই জন্য মানতেক যারা পড়ছে বেহুদা কাম করছে। বুঝলেন কিনা? কেউ দেখবেন যে আপনাদের ইউনিভার্সিটিগুলিতে সাবজেক্টগুলি আছে না, ওই সাবজেক্টগুলি যেগুলি আছে এগুলির মধ্যে 2টা ছাড়া, আরবি আর ইসলামিক স্টাডিজ ছাড়া অথবা ইসলামিক ইতিহাস ছাড়া বাকিগুলি যে পড়ে বেহুদা পড়া, বেহুদা পড়া। আচ্ছা, আপনি যদি সারাদিন পড়েন যে দর্শন একটা সাবজেক্ট আছে, দর্শন আছে না, ওটা সাবজেক্ট আছে, ওটা কি পড়া জানেন তো? জগতের মানুষ, বিভিন্ন রকমের মানুষের কথা। একজন বলছে মানুষ বানর ছিল, আরেকজন হচ্ছে মানুষ তো ছিল ব্যাঙ্গাসি, আসলে এমিবা ছিল। এমিবা মানে একদম পোকামাকড়ের মতো একটা জিনিস, ল্যাংটা হইতে হইতে টপ করে পড়ে গেছে পা, এরপর ব্লাড দিয়েছিল, ডাঙ্গা পানিতে ছিল, ডাঙ্গায় উঠছে। বুঝছেন তো? এরকম জিনিসও পড়াচ্ছে। মানে দুনিয়ার পচা জিনিস পড়াইয়া তারা পয়সা নিচ্ছে সরকার থেকে। বেহু দেখাম, এগুলোতে কোনো পড়ে কোনো লাভ নেই, সময় নষ্ট করতেছে। বুঝেন না কথাটা? এরকম আপনি দেখবেন পড়ালেখা বলেন অনেক, এই যে মেয়েরা বাইরে ঘুরে করতেছে না দুনিয়ার, এই চাকরি ওই চাকরি, এগুলো কিন্তু বেহু দেখাম। কারণ অনেকে আছে, একটা হচ্ছে তার খাবারের জন্য কেউ নাই, তার রোজগারের কেউ নাই, স্বামী নেই, তার দরকার চাকরি করা। যে স্বামী চাকরি করতে পারে, স্ত্রী চাকরি করা জায়েজ নেই। কথা বলতে দেখবেন, স্বামী যদি কোনো চাকরি করতে পারে, স্ত্রী ওই মাহারাম ছাড়া যে জায়গায় যাচ্ছে, সেই জায়গায় কোনো চাকরির কোনো সুযোগ নাই, সেখানে চাকরি। হ্যাঁ, কিছু চাকরি সে করতে পারে,
পড়ানো চাকরি যদি কোনো তার জন্য ভালো জায়গা হয় সেখানে পড়াইতে হবে, কিন্তু যদি যেখানে পড়াইতে গেলে নিজের ইজ্জত রক্ষা হবে না সেখানে পড়াতে যায় না, কথা বলেন না, এটা লাগবো। এরকম বহু জিনিস আছে, আমাদের বেহুদা কামের কোনো শেষ নাই। এই বেহুদা কাম থেকে কি থাকতে হবে, দূরে থাকতে হবে বেহুদা কাম। কারণ ইমানদারের প্রতিটি সময়ের মূল্য আছে। একটু আগে আপনাদের শেখে আলোচনা করছেন যে হাসরের মাঠে কিন্তু সময়ের কি দিতে হবে, জবাব দিতে হবে, যে সময় কোত্থেকে, সময় তুমি কিসে ব্যয় করেছো, সময় তুমি কিসে ব্যয় করেছো। যৌবন, আরেকটা প্রশ্ন কিন্তু আলাদা হবে যুবকদের জন্য, সেটা কি, যৌবন কিসে ব্যয় করেছো, যৌবন কিসে ব্যয় করেছো, বুঝে আসছে কথাটা। সুতরাং এই জন্য আপনি বেহুদা কাম বন্ধ করেন। বেহুদা কাম অনেক আছে যেগুলি কোনো কাজে লাগে না, সারাক্ষণ বসে বসে গল্প গল্প গল্প, নভেল পড়ে, নভেল আছে না, নাটক সিনেমা দেখে। এখন তো বেহুদার কোনো শেষ নাই। 4 জন বসলে 4 জন কেউ কারোর সাথে কথা বলতেছে না, কার সাথে কথা বলে, এর চেয়ে বড় বেহুদা কামার আছে? 3-4 জন বলছে দুনিয়া খুন হয়ে গেছে, খবর নাই, সে তো ঢুকে গেছে আরেক জায়গায়, সেই জায়গায় ঢুকে গেছে। এগুলি বেহুদা কাম, এটা মানুষের সময় নষ্ট করে। যদি প্রয়োজন না থাকে এটা ব্যবহার করবেন না। বাটন সেট যথেষ্ট আপনার জন্য, বাটন সেট যথেষ্ট আপনার জন্য। যদি প্রয়োজন থাকে দাওয়াতের কাজ ছাড়া বেহুদা এগুলি কোনোভাবেই আপনি কি করবেন না, এগুলিকে হাতের কাছে রাখবেন না। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, বেশি করবো না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, 3 নম্বর কাজ, যারা জাকাত ফাইল, জাকাতের সাথে বলতে আদায় করার কথা, জাকাত ফাইল করে বলছে কারণ এই জাকাত 2 অর্থ, যেমন জাকাতও দেয় আবার তার অন্তরটাকে পবিত্র করে, অন্তরটা পবিত্র করতে হবে। অন্তরের তাজকিয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন, ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বুঝছেন তো, তাজকিয়া, অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে হবে। আল্লাহ তাআলা প্রথম যখন নবীকে রিসালাত দিয়েছেন তখন কি বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর, অর্থাৎ সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড় পবিত্র করুন। তখন তো সালাত শুরু হয় না, কাপড় কি জন্য, অর্থাৎ এটা আরেক অর্থ করছে শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব। এর অর্থ হচ্ছে আপনার ভিতরে কোনো কিছু থাকলে পরিচ্ছন্ন করে ফেলুন, একেবারে কোনো কিছু যেন পরিচ্ছন্ন ভিতরে না থাকে। রসুলের ভিতরে নাই, তারপরেও পরিচ্ছন্ন করার নির্দেশনা দিচ্ছে। আমাদের ভিতরে আরও বেশি আছে, কত রকমের খারাপ কিছু আছে, এগুলি পরিচ্ছন্ন করে ফেলতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানে হেফাজত করে। লজ্জাস্থানে হেফাজতের প্রথম সমস্যা হচ্ছে চোখ। চোখ যার দিকে একবার পড়ে, চোখে কিন্তু অনেক কষ্ট দেয়। এরপরে মনে করে ইস আস শুরু হয়েছে এবার মুখের জিনা, চোখের জিনা, মুখের জিনা, অন্তরের জিনা শুরু হয়েছে অন্তর। এরপরে যখন অন্যায়টা করে বসেন, মারাত্মক অন্যায়, তখন তো আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাওয়ার অবস্থা হয়। তওবা করে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে আর ক্ষমা করেন না। কেয়ার করেন, তো আপনার ঈমান বেরিয়ে মাথার উপর থাকে, ঈমান বেরিয়ে মাথার উপর, হাদিসে আছে এটা, ঈমান বেরিয়ে মাথার উপর থাকে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজে লজ্জাস্থানে হেফাজত করে, খুবই দরকার। ঈমানদার হতে হলে দুনিয়ার বুকে ঈমান নিয়ে যেতে, আমরা ঈমান সব তো জানছি তাই না, ঈমান নিয়ে যেতে হবে, তো এই কাজটা করতে হবে, লজ্জাস্থানে হেফাজত করতে হবে। তবে আল্লাহ তাআলা জানেন যে মানুষের জৈবিক চাহিদা আছে, এই জন্য বলে দিয়েছেন, কি বলেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের স্ত্রীদের ব্যাপারে কোনো অসুবিধা নেই, বুঝে আসছে। আও মা মালাকাত আইমানুহুম, আরেক শ্রেণীর কথা বলেছে, এটা এখন নাই আমাদের। ফা ইন্নাহুম গায়রু মালুমিন, এদের ব্যাপারে যদি কিছু হয় কোনো তিরস্কার করা হবে না, এটাতে কোনো সমস্যা নেই, বরং কখনো রাসূলের হাদিসে সওয়াবও হয় এটাতে, কিন্তু যেন লজ্জাস্থান হেফাজত আপনাকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আপনারা জানেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি, লাহিয়াই বুঝছেন নি, এই দুইটা হাড় আছে না, এই দুইটা হাড়ের মাঝখানে জায়গাটা, এটা কি মুখ জিহ্বা, বুঝছেন তো, যে ব্যক্তি এটা জামিনদার হবে, ওয়াবাইনা ফাখযাইহি, 2 রানের মাঝখানে জামিনদার হবে, আদমান লাহুল জান্নাত, তার জন্য আমি জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ, তাহলে বুঝছেন তো কি বড় সুবিধাটা এটা। জান্নাতে যেতে হলে আপনাকে এইটার হেফাজত করতে হবে। এখন এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন, ফেসবুকে রাত্রি জেগে কি দেখা, কি দেখে, সারা রাত ধরে কি দেখে, ইউটিউব দেখে, তাই না, ইউটিউব দেখে। ইউটিউবের মধ্যে আরো অনেকগুলো জিনিস ছাড়াও, ইউটিউব ছাড়াও কথা শুনে অমুকের ছবি দেখে উঠতেছে সারাদিন, এমন লোকে ব্যথা হয়ে যায়, তারপর ছাড়ে না, 2 নখ দিয়ে শুরু করে, পা দিয়ে শুরু করে। আর কেউ আছে বাবজি খেলে দেখছেন না, কেউ আছে এটা করে। আপনি তো ব্যাপার না, মানে আপনারা খুঁজে পাচ্ছেন না বাড়তি জিনিস কি, যারা এই লুডু খেলে, এটা কি জায়েজ নাকি, হারাম না? ক্যারাম খেলা জায়েজ নাকি? যুবকরা এটি কিন্তু এই লাখবের ভিতরে পড়ে, কথা বুঝেন কিনা? অনেকে প্রশ্ন করে যে আমাদের তো জুয়া না, লুডু খেলি, এটা তো সময় কাটানোর জন্য। সময় পাচ্ছি না আমি সালাতের জন্য, সময় কাটাচ্ছি কি জন্য, সময় কাটানোর জন্য, সময় কি করা, সময় কাজে লাগানোর জিনিস, সময় কি করা দরকার, কাজে লাগানো দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তারপরে কি? আমানত, আমানত এবং অঙ্গীকার রক্ষা করতে হবে, আমানত এবং অঙ্গীকার রক্ষা করতে হবে। তারপর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সালাত যথাযথ হেফাজত করতে হবে, একটা করে একটা পড়ে এরকম না। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারাই জান্নাতে যাবে, ফেরদাউসের ওয়ারিস, প্যারাডাইসের ওয়ারিস। ফেরদাউস হচ্ছে সর্বোচ্চ জান্নাত। ফেরদাউসের উপরে কি বলেন তো? আল্লাহর আরশ। আহসানতা, বারাকাল্লাহু। জানতে হবে ফেরদাউসের উপর হচ্ছে আল্লাহর আরশ। আরশ থেকে নাহারগুলি, জান্নাতের নাহারগুলি প্রবাহিত হচ্ছে, জান্নাতের নাহারগুলি প্রবাহিত হচ্ছে। এই যে কাউসার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, এটা কোত্থেকে আসছে? এটার উৎস কোথায়? আরশের নিচ থেকে, আরশের নিচ থেকে। এটা আরশের নিচ থেকে আমার এই জান্নাতে ঢুকছে। এটা কার? আমার নবী, সেটার মালিক। তিনি যাকে দিবেন সেদিকে সেটি পাবে। পাওয়ার পর জান্নাতে সবারই আছে। কি করবে? ইফাজ্জিরুনা তাফজিরা। ঈমানদাররা বলে এদিকে আসো, এদিকে চলে আসবে। এটা ওদিক দিয়ে যাও, ওদিক দিয়ে চলে যাবে। আমার দোস্তের বাড়ি থেকে চলে আসে, আমার দোস্তের বাড়ি হয়ে আসবে। আল্লাহু আকবার। দোস্তের বাড়িতে কম আছে নাই? কম নাই, আমি একটু হাদিয়ে পাঠাই দিই, এরকম অবস্থা হবে। সেই জান্নাতে যেতে চান তো? কে কে যেতে চায়? আমিও। আল্লাহ আমার হাতগুলি কবুল করুন, আমিন। আল্লাহ এমন এক জান্নাত যেতে চায়, জান্নাত ফেরদাউস যেতে চায়, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন জান্নাত চাইবে আল্লাহর কাছে, সর্বোচ্চ জান্নাতটা চাইবে, সেটা হচ্ছে কি? ফেরদাউস। কারণ সর্বোচ্চ জান্নাত সবচেয়ে মধ্যমণি জান্নাত, তার নিচ থেকে আর তার আরশের নিচে, সেটা আরশের নিচ থেকে যেটা সবচেয়ে সমান মধ্যমণি, সেটাই আমরা চাইতে হবে আল্লাহর কাছে। সেজন্য জান্নাতুল ফেরদাউস আমরা চাই। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, সেখানে চিরস্থায়ী হতে পারবে ইনশাআল্লাহ। দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয়নি, হতে পারবে না, পড়ার সুযোগ নাই, থাকার সুযোগ নাই। আল্লাহ তাআলা যখন পাঠিয়েছেন তখনই বলে দিয়েছেন যে এখানে তোমাদেরকে কিছুদিনের জন্য থাকতে হবে। আমার হেদায়েত যদি মানো আবার এখানে আসতে পারবে জান্নাতে। হেদায়েত না মানলে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে থাকবে। এই জন্য আল্লাহর হেদায়েত মেনে চলি, কোরআন এবং সুন্নাহ মেনে চলি, দিন মেনে চলি, শরিয়া মেনে চলি। আল্লাহ আমাদের তো জানা বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।